অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্যকে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় দীপা। আর সূর্য অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে, বলতে থাকে সূর্য আমি যেন আপনাকে কোথায় দেখেছি, আপনাকে আমার খুব চেনা চেনা লাগে। কিন্তু দীপা ঘোমটাটা তাড়াতাড়ি টেনে দেয় যাতে সূর্য আর তাকে দেখতে না পায়। দীপা সূর্যকে বলে, আপনি চলুন, আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি, আপনি তো অসুস্থ আছেন তাই না, চলুন, এভাবে একা একা কেন নেমে আসছিলেন। এই বলেই সূর্যকে নিয়ে ঘরে যায় দীপা। আর যখনই দীপা সূর্যকে নিয়ে ঘরে ঢোকে ঠিক তখনই সোনা এটা দেখে ফেলে এবং দীপা যখন সূর্যকে চুপটি করে বিছানার উপর শুইয়ে দেয়, সোনা দরজায় দাঁড়িয়ে এমনটা দেখে এবং ভাবতে থাকে কে ও, আর ওর কাছে বাবা এত শান্ত থাকে কেন, কে ও মা নয় তো। সোনা প্রচন্ড রেগে যায় এবং এবং রুদ্রমূর্তিতে ওই ঘরে ঢুকে আসে এবং দীপাকে বলে, এই তুমি তুমি আমার বাবার ঘরে কি করছো, হ্যাঁ এত রাতে তুমি আমার বাবার ঘরে কেন এসেছো, তোমার কাজ যেখানে তুমি সেখানে কাজ করবে, কে তুমি বলো তো, আমার তো মনে হচ্ছে তুমি অন্য কেউ, তুমি মা নও তো। এই বলে ধীরে ধীরে দীপার দিকে এগিয়ে যেতে থাকে সোনা। অপরদিকে দীপা ভাবতে থাকে সোনা আমাকে ধরে ফেলবে না তো, সোনা এমন করছে কেন, যদি আমাকে ধরে ফেলে তখন কি হবে, আমি তো আর পারবো না এই বাড়িতে থাকতে, ডাক্তারবাবুকে বাঁচাতে, না না ভগবান তুমি কিছু একটা করো, যে করেই হোক আমাকে লুকিয়ে থাকতে সাহায্য করো, আমাকে যেন সোনা দেখতে না পাই। সোনা যখনই ধীরে ধীরে দীপার দিকে এগিয়ে গিয়ে দীপার ঘুমটাটা সরাতে যাবে ঠিক তখনই সূর্য সোনার হাতটা চেপে ধরে এবং সোনাকে বলে, সোনা তুমি তুমি এখানে কি করছো। সোনা সূর্যকে বলে, বাবা ও দীপালি নয়, আমার মনে হচ্ছে অন্য কেউ। সূর্য প্রচন্ড রেগে গিয়ে সোনাকে বলে, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, ও দীপালি, আর ওই আমাকে একটু আগে বাঁচিয়েছে, আমি সিঁড়িতে পড়ে যাচ্ছিলাম, তাই তুমি বেশি কথা বলবে না, যাও এখান থেকে বেরিয়ে যাও। এই বলেই সোনাকে ঘর থেকে বের করে দেয় সূর্য এবং সোনার মুখের উপর দরজাটা বন্ধও করে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো, এভাবেই যেন দীপাকে ধরতে এসে নিজেই ফেসে যায় সোনা, ধোলাই খায় সূর্যর কাছে। কমেন্ট করে জানাতে ভুলো না।